বাকিগুলো কিন্তু করছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু যেভাবে 33টা বিধানসভার মধ্যে মূলত দেখা যাচ্ছে যে যেভাবে ট্রেন অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় আমি বোঝার চেষ্টা করব, আমরা যদি উত্তর 24 পরগনার এর আগের ভোট ছবি দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, চরিত্র দেখি, রাজনৈতিক চরিত্র দেখি, তাহলে বিজেপির এতগুলো আসনে লিড করা এটাকে কি আর্লি ট্রেন্ড হিসেবে তুমি দেখবে, নাকি মানে এখনো হয়তো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, এই হিসেবটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে কিছুটা হলেও, সেরকম বলে তোমার মনে হচ্ছে? ফলে একদম দেখো হিসাবটা কিন্তু যেভাবে আর্লি একদম এখন যেহেতু রয়েছে, যে ট্রেন্ড রয়েছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তার কারণ এখানে কিন্তু শুধুমাত্র 2024-এ 5টি জায়গায় কিন্তু বিজেপি এগিয়েছিল বা তার আসন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এখন প্রায় ঘন্টা 4 হয়ে গেল, এখনো অনেক ট্রেন্ড, তখন প্রায় 19 রাউন্ড, 22 রাউন্ড, 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে। শুধুমাত্র 1-2 রাউন্ডেই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ফলে এই আসন যত সময় গড়াবে বা যত গণনা টেবিল বেরোবে, অর্থাৎ যখন 15-14 রাউন্ড যখন বেরোবে, তখন কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু যেভাবে বারাসাতে, তোমাকে একটু বলি, বারাসাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উল্লাস শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা। তার কারণ সেখানে কিন্তু 7,500 ভোটে কিন্তু ইতিমধ্যেই বিজেপি হেরে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এখানেও প্রায় আবির খেলা দিয়ে উল্লাস করছে বিজেপি কর্মী সমর্থকরা। ফলে যত সময় গড়াবে ততই কিন্তু আরো পরিবর্তন অবশ্যই হবে। তার কারণ এখনো অনেকগুলো রাউন্ড। ধন্যবাদ জিয়াউল। আমাদের উত্তর 24 পরগনার এখনো পর্যন্ত ট্রেন্ড ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছিলেন। আমরা একবার স্ক্রিনে মুর্শিদাবাদটা আর একবার দেখবো। দেখতে দেখতে আমি কৌশিক বাবু রয়েছেন কংগ্রেসে, তার সঙ্গে একবার কথা বলবো। অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরে বলা হয় নামই কাফি হ্যাঁ। অধীর রঞ্জন চৌধুরী, তার সবচেয়ে বেস যেখানে সেটা হলো শহর কেন্দ্রিক ভোট বহরমপুরে। আর্লি ট্রেন্ডে দেখা যাচ্ছে সেখানে তিনি পিছিয়ে রয়েছেন, কি মনে হয় আপনার? অধীর বাবুকে দিয়ে শুরু করার আগে আমি দুটো কনস্টিটুয়েন্সির কথা বলবো। শুভঙ্কর সরকার এই মুহূর্তে 722 ভোটে এগিয়ে রয়েছেন, আর মৌসুম ব্যানার্জির এগিয়ে রয়েছেন 1300-র কাছাকাছি ভোটে। এগুলো এখানে রিফ্লেক্ট করছে না, আরও অন্য কোথাও করছে কিনা আমি জানি না, এই দুটো আমি এখনই খবর পেলাম। সুতরাং আপনারা একটু দেখুন এগুলো। নিশ্চয়ই। হ্যাঁ, আর অধীরবাবু যেহেতু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অধীরবাবু ট্রেল করছেন, কিছু বেস উনি লুজ করেছেন, নিশ্চয়ই করেছেন, কিন্তু বোধহয় এখনো অবধি 6 রাউন্ড কাউন্টিং হয়েছে। হ্যাঁ, মানে সেভাবে বলার মতো সময় এখনো আসেনি, এখনো সময় আসেনি। তবে ট্রেন্ডটা খুব সুখকর এমনটা আমি বলবো না, রাইট, নিশ্চয়ই সুখকর বলবো না, কিন্তু অন্য কয়েকটা কেন্দ্রে আমরা এগিয়ে আছি, সেগুলো কিন্তু একটু রিফ্লেক্ট করা দরকার এখানে। নিশ্চয়ই। বেশ, আমার সঙ্গে প্রদীপ্ত রয়েছেন তৃণমূলের, তার সঙ্গেও কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি, ফিরছি আরো আপডেট নিয়ে, লাইভ নিয়ে, এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ তো চলবে।